अल्हम्दुलिल्लाहिल्लज़ी अब्दल अफ़लाक वल अर्दीन वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदमु बैनल माइ वत्तीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़्कुरू फ़िल किताबि इब्राहीम इन्नहु कान सिद्दीक़न नबिय्या वक़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल मुबीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी शानि हबीबिहिल करीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাবতীয় পবিত্রতা প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন এক মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি অব্যয় অক্ষয় নিরঞ্জন নিরাকার, যিনি কোন শব্দের দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে প্রেরণ করেছেন। সে খালিক ও মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু আকায়ে নামদার মাদানিয়ে তাজদার হুজুর নূর শাফিয়া মুন্নসুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদের ধারা গর্পিত হোক, বর্ষিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আজকের এই মিলাদ, আজকের এই মাহফিল খাতনাকে কেন্দ্র করে আজকের জলসার আয়োজন করা হয়েছে। ব্রাদারান ইসলাম, আমরা সকলেই জানি খাতনা করাটি হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত এবং এই খাতনা হচ্ছে শাআরে ইসলাম, অর্থাৎ ইসলামের একটি পরিচিত পরিচয়। এই ইসলামের পরিচয়টি আমাদের যেটাকে খাতনা বলা হয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। ইব্রাহিম খলিলুল্লাহ 80 বছর বয়সে নিজের খাতনা করেছিলেন এবং নিজ সন্তান হযরত ইসমাইল জাবিহুল্লাহর বয়স যখন 13 বছর এবং হযরত ইসহাক আলাইহিস সালামের বয়স যখন 7 দিন, তাদের খাতনা করেছিলেন। বিষয়টি হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একজন নবী, তার পূর্বেও কয়েকজন নবী এসেছেন, অনেকজন নবী এসেছেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ খাতনা করলেন সর্বপ্রথম দুনিয়াতে। তার পূর্বের যারা নবী ছিল তাদের কি খাতনা হয়েছিল না? তাদেরও খাতনা হয়েছিল। তাফসীরে আজিজি বা বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 17 জন নবীর খাতনা হয়ে তারা দুনিয়াতে এসেছিল, মায়ের পেট থেকে খাতনা হয়ে এসেছে 17 জন নবী। তার মধ্যে আমার আখেরি পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও মায়ের গর্ভ থেকে খাতনা শুদা হয়ে এসেছিলেন। তো বিরাদারান ইসলাম, এই খাতনাটি শাআরে ইসলাম, ইসলামের পরিচয়। কিন্তু আজকে যারা ইসলাম ধর্মকে মানতে পারে না, যারা হয়তো ইসলামকে মানে না, অথচ ইসলামের কিছু নিয়ম আছে যে নিয়মগুলোকে মানতে তারা বাধ্য হয়ে যাচ্ছে। এখন বড় বড় নার্সিং হোমে অপারেশন করাচ্ছে অনেক বড় মানুষ যারা ছোটবেলায় খাতনা করেনি, কারণ তারা খাতনা মানে না। বড় হওয়ার পর যখন বুঝতে পারলো যে এই চামড়াটা কেটে ফেলতে হবে, এটা অপারেশন করতে হবে, নচেত আমার প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, তখন নার্সিং হোমে গিয়ে কাজ করছে।
বিরাদারিন ইসলাম, এক কথায় নবীগণের সুন্নাতে পাহাড় সমান মানুষের মানব জাতির উপকার রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরু ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহকে স্মরণ করো, তিনি একজন সত্য নবী ছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একজন সত্য নবী ছিলেন, আর তারই সুন্নাতকে আদায় করার জন্য আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমি আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করো। বিরাদারিন ইসলাম, আমরা দুনিয়াতে আসার পরে যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে, তখনই আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করেছি, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। দুনিয়াতে যাওয়ার পরে তোমার ইবাদত করব, ওয়াদা করে আল্লাহর কাছ থেকে আমরা পৃথিবীতে এসেছি। কিন্তু এই দুনিয়ার রং তামাশা দেখে আমরা সেই ওয়াদা আর আমরা মনে রাখিনি, ভুলে গেছি। আমরা শুধু দুনিয়া দুনিয়া করতে আছি। বিরাদারিন ইসলাম, আজকে ইসলামিক নিয়ম আমাদের প্রতি জায়গাতে, প্রতি সময়, প্রতি মুহূর্তে আমাদের হওয়া প্রয়োজন আছে। রাসূলুল্লাহর সুন্নাত যতদিন আমরা আঁকড়ে ধরতে না পারবো, নবীজির প্রত্যেকটা কথাকে যতক্ষণ পর্যন্ত মন থেকে মেনে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ ঈমানদার হতে পারবো না। এর কারণ হচ্ছে এটাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রেম হচ্ছে ঈমানের সবচাইতে বড় অঙ্গ। নবীকে যদি ভালোবাসি তবে ঈমান পূর্ণতা পায়, আর নবীর ভালোবাসা থাকলেই তখন নবীর আনুগত্য স্বীকার করা হয়। বিরাদারিন ইসলাম, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শ্রবণ করছি, শুনছি, খুবই ভালো লাগছে। কিন্তু আমার নবীজি যে হুকুম করেছেন, নবীজি যে আদেশ করেছেন, যে কথা আমাদেরকে মানতে বলেছেন, সে কথা মানতে আমাদের বড়ই দ্বিধা হচ্ছে। বিরাদার, দুই একটি ছন্দ নবীর প্রেমে, তারপরে ইনশাআল্লাহ দু চারটি কথা বলে বক্তব্য শেষ করব। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। মদিনার মাটি রহমত ভরা খাটি, মদিনার মাটি রহমত ভরা খাটি। সেখানে মৃত্যু হইলে, সেখানে মৃত্যু হইলে শাফাআত পাব সোলানা। যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। নবী নামাজ পড়েন, জালিম জুলুম করে। নবী নামাজ পড়েন, জালিম জুলুম করে। তবুও দয়ার নবীজি, তবুও দয়ার নবীজি ব্যথায় আহা করে না। যাব সোনার মদিনা। দেশেতে ভালো
না যাব সোনার মদিনা। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে کرام বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, আমার পর্দানা সীমা ভগ্নীগণ, আমার যারা বাইরে আছেন, যারা হয়তো বাইরে থেকে নিচে থেকে বাড়িতে বসে বারান্দায় শুয়ে আঙ্গনায় শুয়ে যারা হয়তো জালসা শুনছেন, তাদেরকে বলবো যেহেতু আজকে একজন মুর্শিদাবাদ থেকে, সুদূর মুর্শিদাবাদ থেকে একজন স্পেশাল ভাবে স্পেশালিস্ট বক্তা জগতের হযরত আল্লামা মাওলানা মুআজ্জেম হোসেন কালিমি সাহেব এই মঞ্চে এসেছেন, উপস্থিত হয়েছেন, মাহফিলে আসবেন। তাই আপনাদেরকে বলবো যে আপনারা বাড়ির ভিতর থেকে না জলসাটা শুনে একটু মাহফিলে আসুন। মাহফিলের রওনাক, মাহফিলের সৌন্দর্য বাড়বে, কারণ মাহফিলে খুবই অল্প সংখ্যক লোক আছে। তাই আমি আশেপাশের যারা বাড়ির লোকজন তাদেরকে আমি বলবো যে আপনারা বাড়িতে থেকে না শুনে একটু মাহফিলের দিকে এগিয়ে আসুন। মাহফিল থেকে জালসা শুনলে তার বরকত আলাদা, কারণ এই মাহফিল আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতা এসে উপস্থিত আছে। যেই জায়গাতে মাহফিল মিলাদ কায়েম হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেখানে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা এসে উপস্থিত হয়ে সেই মাহফিল খানাকে নুরি পাখা দিয়ে, নুরি ডানা দিয়ে ঘিরে ফেলে, এবং যতক্ষণ পর্যন্ত মিলাদ মাহফিল কায়েম থাকে ততক্ষণ পর্যন্ত সেই মাহফিলে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকে। তাই আপনাদেরকে আমি বলবো আপনারা বাড়ির ভিতর থেকে না শুনে আপনারা দয়া করে উপরে আসুন, মাহফিলে এসে বসুন। কারণ আমাদের সুদূর মুর্শিদাবাদ থেকে আগত বক্তা, তার মুখ দ্বারাই, তার জবান দ্বারাই নুরানি হাক্কানি বয়ান আমাদেরকে শুনতে হবে, শ্রবণ করতে হবে। বিরাদারান ইসলাম বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাদের উপরে ফরজ করা হয়েছে। রাসূল পাককে আমাদেরকে মানতে হবে। বিরাদারান ইসলাম ফলো করতে হবে নবীজিকে। নবীজিকে যদি ফলো করি তবে সবকিছুই ঠিকঠাক থাকবে, আর যদি নবীজিকে ফলো না করি তবে আমাদের সবই উল্টো পাল্টা হবে। এর কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহাপুরুষগণ এসেছেন, সকল চাইতে মহাপুরুষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে তৈরি করে পাঠিয়েছেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা পাহাড় সমান উম্মতের জন্য উপকার রয়েছে। বিরাদারান ইসলাম, আর সেই নবীকে মানতে গিয়ে আমাদেরকে নবীর মুহাব্বত আগে আমাদের উপরে রাখতে হবে, আমাদের অন্তরে রাখতে হবে, আর নবীকে সেই মুহাব্বত করে নবীকে ফলো করতে হবে। কিভাবে ফলো করতে হবে? বিরাদারান ইসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের সময় আমার নবীজি বলেছিলেন 6 মাস আগে, হে আবু বকর সিদ্দিক, তুমি প্রস্তুত থাকিও, যখন হিজরতের সময় হবে আমি তোমাকে নিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হলো, হঠাৎ করে রাত্রি বেলায় আবু বকর সিদ্দিকের দুয়ারে গিয়ে ডাক দিচ্ছে, আবু বকর, হিজরতের সময় হয়েছে, ওঠো, হিজরত করতে যেতে হবে। ডাক দেওয়া মাত্রই হযরত আবু বকর সিদ্দিক লাব্বাইক বলে উপস্থিত। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত রয়েছি। বিরাদারান ইসলাম, হযরত আবু বকর সিদ্দিককে আমার নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর, তুমি কি ঘুমিয়েছিলে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকে নয়, আজ থেকে 6 মাস পূর্বে যখন থেকে আপনি বলেছেন আবু বকর হিজরত করতে হবে, বিরাদার হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন থেকে আমার রাতের ঘুম উড়ে গেছে, না জানি কোন সময় রাসূল পাক এসে ডাক দিবেন আর আমি ঘুমের অবস্থায় থাকব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুআজ্জেম হোসেন কালিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বিরাদারান ইসলাম, এ হলো হযরত আবু বকর সিদ্দিকের মুহাব্বত এবং ফরমাবরদারি। বলে, 6 মাস পূর্বে ইয়া রাসূলুল্লাহ যতদিন থেকে বলেছেন সেই দিন থেকে চোখে ঘুম নাই, না জানে কোন সময় রাসূল পাক ডাক দিবেন আর সেই অবস্থায় আমি ঘুমিয়ে থাকব। আমার নবীজি আমার দুয়ারে এসে দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষা করবেন, এটা হয়তো আমার বেয়াদবি হয়ে যাবে। আবু বকর সিদ্দিক, বিরাদারান ইসলাম, সেই দিন থেকে আমার রাসূলুল্লাহর সেই হুকুমের তামিল করে জাগ্রত অবস্থায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হিজরত যখন করলেন, গারে সুরে যখন প্রবেশ করেন, সেই গারের ভিতরে গারে সুরে দীর্ঘদিন যাবত 1000 বছর আগে থেকে একটি সাপ অপেক্ষা করছিল। সেই সাপ হযরত আবু বকর সিদ্দিক যখন দেখলেন অনেকগুলি ছিদ্র, নিজের শরীরের কাপড় মোবারককে ছিঁড়ে সেই ছিদ্রগুলিতে লাগিয়েছিলেন, আর একটি ছিদ্র বাকি ছিল, সেখানে নিজের পা দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার নবীজি গারের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে আরাম করতে লাগলেন। জাং মোবারকে মাথা রেখে, কোলে মাথা রেখে, আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে নবীজি আরাম করতেছেন। বিরাদারিন ইসলাম, এই অবস্থাতে আবু বকর সিদ্দিকের পা মোবারকে সাপে কামড় দিয়েছে, দংশন করেছে। আবু বকর সিদ্দিক একটু নড়াচড়া করছেন না। আমার নবীজির যেন আরামে ব্যাঘাত না ঘটে যায়, আরামে ডিস্টার্ব না হয়ে যায়, তার জন্য হযরতে আবু বকর সিদ্দিক একটু নড়াচড়াও করছেন না। যখন চোখের জল বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে যখন জল পড়েছে, আমার নবীজি চোখ খুলে বলছেন, আবু বকর কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ে সাপ কামড় দিয়েছে, তার বিষ, তার যন্ত্রণা এত বেশি যে সেই যন্ত্রণায় আমার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে এসেছে। আমার নবীজি নিজের লবে দেহান একটুখানা লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। বিরাদারিন ইসলাম, আবু বকর সিদ্দিক আমার নবীজিকে কেমন ভালোবেসেছিলেন যে রাসূল পাকের যাতে আরামে ব্যাঘাত না ঘটে, ডিস্টার্ব না হয়ে যায়, তার জন্য সাপের বিষ সহ্য করে আছেন, কিন্তু আওয়াজ দিয়ে আমার নবীজিকে জাগ্রত করছেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে, অনুধাবন করে, নবীর সুন্নাত সমূহকে মেনে আমাদেরকে চলতে হবে। কারণ নবীজির সুন্নাতে পাহাড় সমান উপকার আছে। আমরা সেটা মানি বা নাই মানি, বিরাদারিন ইসলাম, কিন্তু আমাদেরকে এটা ভেবে নিতে হবে যে নবীজির প্রত্যেকটা সুন্নতে আমাদের জন্য পাহাড় সমান উপকার আছে। এ তো খাতনা, খাতনা তো হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। সেই সুন্নতে কতটা উপকার আছে একমাত্র মুসলিম সমাজ, হয়তো আমরা ছোটবেলা থেকে খাতনা করে এসেছি, জানি, কিন্তু যারা খাতনা করে না তারা বুঝতে পারছে যে খাতনা করায় কত উপকার আছে। ফলে আজকে নার্সিংহোম গিয়ে লাইন লাগিয়ে তারা খাতনা করছে। বিরাদারিন ইসলাম, এই খাতনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম করেছিলেন। বিরাদারিন ইসলাম, এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন খাতনা সুদা হয়ে, অর্থাৎ খাতনা মায়ের গর্ভ থেকে হয়ে। বিরাদার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহকে আমাদেরকে মানতে হবে। প্রতিটা সুন্নাত যদি আমরা মানতে পারি, ইনশাআল্লাহ এহ জগৎ এবং পরজগৎ দুই জগতই আমরা কামিয়াব হয়ে যাব। এর কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি হাদিস, আর রাসূল পাক যে কাজগুলি করেছেন প্রত্যেকটা কাজ কোরআন হাদিস মোতাবিক, কোরআন মোতাবিক, কোরআনের বিপক্ষে নয়, কোরআনের বাইরে নয়, শরীয়তের বাইরে নয়। এর কারণ হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া শরীয়ত তৈরি। ইসলাম ধর্ম যে ইসলামিক যে শরীয়ত আছে, নিয়ম আছে, সেই নিয়মের সংবিধান যে রয়েছে, সেই সংবিধানকে তৈরি করেছেন আমার নবীজি। বিরাদারিন ইসলাম, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধান মেনে, আল্লাহর সংবিধান মেনে আমাদেরকে জীবন যাপন করতে হবে, তবে আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো। বিরাদার, প্রতিদিন হয়তো আমার শুনতে পাবেন বা শুনবেন, কিন্তু আজকে বহিরাগত ভাবে আমাদের যে বক্তা এসেছেন ওনার মুখ দিয়ে আজকে বিশেষ করে আজকে বক্তব্য শুনবো। তার জন্য আমি বক্তব্য আগে বাড়াচ্ছি না, এখান থেকে আমার বক্তব্যকে ইতি ঘোষণা করছি। এবার আপনাদের সম্মুখে আমাদের চাহিতে আমাদের লালায়িত বক্তা এবং বিশ্ব বাংলা বিখ্যাত বক্তার সম্রাট, আধুনিক বক্তা হযরত আল্লামা মাওলানা মুয়াজ্জেম হোসেন কালিমি সাহেবকে আমি আপনাদের সম্মুখে পেশ করেছি।
আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে ঈমানকে তাজা করার জন্য একবার নারে তাকবীরের ধ্বনি উত্তোলন করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। গজল বলবো, আপনি আসবেন নাকি?